শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শিশু রেজওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় শনিবার রাত ২টার দিকে। তবে তাতে শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। রোববার সকাল ৮টার দিকে চিকিৎসকরা তাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে ওই কয়েক ঘন্টার চিকিৎসা বাবদ ২,০০০ টাকা বিল পরিশোধ করতে বলা হয় শিশুটির স্বজনদেরকে। মানিকগঞ্জের ঘিওরে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির সঙ্গে তখন শুধু নারী স্বজনরাই ছিলেন। তাদের হাতে কোনো টাকা ছিল না। বিলের জন্য ২,০০০ টাকা পরে পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তারা শিশুটিকে ছেড়ে দিতে আকুতি জানায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এমনকি স্বজনদের একজনকে আটকে রাখার বিনিময়ে হলেও অসুস্থ শিশুটিকে ছেড়ে দিতে অনুনয় বিনয় করে, কিন্তু তাতেও মন গলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। এ অবস্থায় বাড়ি থেকে টাকা নিয়ে অসুস্থ শিশুটির বাবা সোহেল গাজী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান বেলা ১১টায়, কিন্তু তার কয়েক মিনিট আগেই মারা যায় শিশু রেজওয়ান। ঘটনার প্রতিক্রিয়ায় বাকরুদ্ধ শিশুটির স্বজনরা, ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রাও। আমি নিয়ে যাব, তখন শুধু এখানে মহিলারা ছিল, তাদের কাছে কোনো টাকা ছিল না, ইমার্জেন্সি আসছে, টাকা না থাকার কারণে তারা বিল পে করতে পারে নাই। বিল পে করতে পারে নাই, তারা ১১টা পর্যন্ত এখানে আটকে রাখছে। বাচ্চা এখানে মারা গেছে, মারা যাওয়ার পরে তারপরে বাচ্চারে বলছে ছাইরা দিছে, মানে তখন বলছে যে নিয়ে যান। তখন আমরা আসছি, আসার পরে ওই এখানকার কর্মকর্তা লোকজন কিছু গেছে ওই জায়গা সিকিউরিটি সহ, তারা যা বলতেছে যে এটা প্রাইভেট হসপিটাল, এইখানে বিল না পে করে বাচ্চার নেওয়াটা এটাই অস্বাভাবিক, এখানে বিল পে করতেই হয়। পরে বলছি যে আপনারা একটা মহিলার আটকায় রাখতেন, রাইখা তারপরে বলতেন যে আমরা এই মহিলাকে রাখলাম, আপনার বাচ্চারা নিয়ে যান। এটার আমি সুষ্ঠু বিচার চাই। কেন ট্রিটমেন্ট না করে ২,০০০ টাকার জন্য আমার বাচ্চাকে মেরে ফেললো? কোনো চিকিৎসক নন, ২,০০০ টাকার জন্য এভাবে রোগী আটকে রেখে মেরে ফেলার ঘটনাটি ঘটিয়েছেন হাসপাতালের অ্যাডমিন কর্মকর্তারা। ঘটনার পরপরই একজন জুনিয়র অ্যাডমিন অফিসারকে বরখাস্ত করা হয়েছে। এদিকে শিশু রেজওয়ানের স্বজন এবং বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আমরা বাচ্চাদের দিকে দেখেছি, তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, তারা আপনারা যেভাবে বলেছেন ওরকম একটা অভিযোগ তারা মৌখিকভাবে আমাদের করেছে। এটা একটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করে দেখছি। তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এক প্রকার স্বীকার করে নিয়েছেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি জানান, একজন স্টাফকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে, পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দোষ খুঁজে পাওয়া গেলে যথাযথ শাস্তির মুখোমুখি করা হবে। যে ব্যক্তিটি হয়তো আমাকে জানানে আমি তাকে দেখে আমি বলছি তাকে যদি অপরাধী হয় আপনার একটা দরখাস্ত সুনির্দিষ্ট কারা কারা জড়িত আছে, আমরা দরকার চাকরি থেকে নট করে যেভাবে যে আইনের আশ্রয় নিয়ে যেভাবে করা দরকার আমরা এটা করব। আমি দুঃখিত, কারণ এই বাচ্চাটা আমাদের সন্তানের মতো, তাই না? এই বাচ্চাটা ফিরে পাওয়া যাবে না। আমি দুঃখিত এবং তারপরও বলছি যে যারা দায়ী কিছু ত্রুটি থাকে কিনা সেটা আমি তদন্ত করে আমার এটা দায়িত্ব, আমি দেখতেছি। মারা যাওয়া শিশু রেজওয়ানের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া গ্রামে। এমন ঘটনায় তার স্বজনরা যেন শোকে পাথর হয়ে গেছেন। সাইদ রহমান, কালবেলা।